প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি। তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর তারপর শাকগুলো দিয়ে দিব। এখানে আমি মূলার শাক ভাজি করছি। তো বড় মূলা নিয়ে আসলে মূলার উপরের অংশে যে শাকটা থাকে, একবার ভেবেছিলাম শাকটা ফেলে দিব। পরে চিন্তা করলাম যে না থাক, একটু ভেজে দেখি কেমন হয়। ফেলে দেওয়ার জিনিস যে এত মজা হয় তা আগে বুঝিনি। তো আমি একদম খুব সুন্দর করে ধুয়ে শাকগুলোকে আস্ত ধুয়ে পরিষ্কার করে তারপরে একদম কুচি, কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপরে এখন ভাজি করছি। তো এখানে এই শাক ভাজিতে তেমন কিছুই লাগে না। শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো লবণ। এই ৩ টার সমন্বয়ে কিন্তু শাক ভাজিটা অনেক বেশি মজা হয়। তো ভেবেছিলাম ফেলে দিব। তারপরে আবার ভাবলাম যে না একটু ভেজেই দেখি। তো একটু অল্প হয়ে গিয়েছে সামান্য। জাস্ট ভাত খাওয়ার ১ম এই খেয়ে ফেললাম একদম গরম ভাতের সাথে মাখিয়ে। তো দেখলাম যে শাকটা আসলে অনেক মজা হয়েছে। টাটকা ছিল তো, একদম নরম ছিল। তো ভাজি করার সাথে, সাথে অল্প হয়ে গিয়েছে আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালোই লেগেছে। তো বড় মূলা কিনলে মূলার উপরের অংশে যে শাকটা থাকে অনেকেই ফেলে দেন আমার মনে হয়। তবে না ফেলে এভাবে ভেজে নিলে কিন্তু খুব ভালো লাগে।